এই মানুষটা মরা মানুষের কাপড় খোলার কাজ করে। যতক্ষণ না সামনে থাকা লাশটা পুরোপুরি নগ্ন হয় ততক্ষণ তার মন ভরে না। ঠিক যখন সে মেয়েটির কাপড়ের দড়ি কাটতে যাচ্ছিল তখন হঠাৎ সেই মৃত মেয়েটি চোখ খুলে ফেলল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো লোকটা একটুও ভয় পেল না, বরং খুব শান্তভাবে হাসলো আর বলল, ডারো মা, তুম আবেগ সবগৃহ মেহ আর হ্যাঁ তুম মার চুকি হো। মেয়েটির চোখ ছানা বড়া হয়ে গেল, সে হতভম্ব হয়ে গেল। ভাবলো, আমি যদি মরে যাই তাহলে কথা বলছি কিভাবে? লোকটা উত্তর না দিয়ে নিজের পকেট থেকে একখানা ডেথ সার্টিফিকেট বের করলো, যেখানে লেখা ছিল সে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। মেয়েটি চেষ্টা করলো মনে করার, সত্যিই তো সে গাড়ি চালাচ্ছিল আর পেছন থেকে ধাক্কা লেগেছিল, কিন্তু এরপর কি হলো কিছুই মনে নেই। সে চিৎকার করে বলল, আমি মরি নাই, আমাকে যেতে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু লোকটা, যাকে সবাই লাউ ওয়াং বলে, ঠান্ডা গলায় বলল, মৃত্যুকে মেনে নাও, তোমার আত্মাকে এখন শান্তি পেতে হবে। তার কথা না শুনে সে মেয়েটির ক্ষত সেলাই করতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার, মেয়েটি কিছুই অনুভব করলো না, না ব্যথা না ভয়। তারপর লাউ ওয়াং ঘড়ি দেখে একটা হলুদ রঙের ওষুধ বের করলো এবং ইঞ্জেকশনে দিয়ে তার শরীরে ঢুকিয়ে দিল। মেয়েটি ধীরে ধীরে অচেতন হয়ে গেল। ওদিকে তার মা শেষবারের মতো মেয়েকে দেখতে এলেন, চোখে জল, মনে ভাঙা স্বপ্ন। বিদায়ের আগে মা অনুরোধ করলেন, আমার মেয়েকে সুন্দর করে দিও, যেমনটা সে বেঁচে থাকতে ছিল। লাউ ওয়াং তাড়াতাড়ি একটা সাদা চাদর দিয়ে ঢেকে দিল মেয়েটির শরীর। হয়তো ভয় ছিল মা কিছু দেখে ফেলবেন। সন্ধ্যায় মেয়েটি অর্থাৎ আন্না হঠাৎ জ্ঞান ফিরে পেল। তার শরীরে নড়াচড়া ফেরত এসেছে। সে নিজের কবজি ছুঁয়ে দেখলো কোনো ধরফরানি নেই। সে টেবিলে নিজের শরীর আঘাত করলো, কিন্তু কোনো ব্যথা নেই। তখনই তার মনে ধাক্কা লাগলো, আমি কি সত্যিই মরে গেছি? সে ফোন তুলে সাহায্য চাইল, কিন্তু ফোনের তার কাটা। বাইরে বেরোতে গেল, কিন্তু গেট বাইরে থেকে বন্ধ। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড সব ঘরে এলো তার বাগদত্তাকে শেষবার দেখার জন্য, কিন্তু লাউ ওয়াং তাকে ঢুকতে দিল না। যত অনুরোধ করুক লাভ হয়নি। আন্না তার প্রেমিকের কণ্ঠ শুনে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু এই সব ঘর সাউন্ড প্রুফ ছিল, কেউ কিছু শুনল না। তার প্রেমিক চলে গেল আর সে আবার একা হয়ে গেল। রাগে সে সব জিনিস ভেঙে ফেললো আর চিৎকার করে বলল, তুই মানুষ না ভূত? লাউ ওয়াং শুধু হাসলো, বলল, আমি জন্মগতভাবে তৃতীয় চোটওয়ালা, আমি আত্মা দেখতে পাই, তাই এই কাজ করি, আত্মাদের মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আন্না এখন আর বোকা নয়। তার মনে হলো, আমি বেঁচে আছি, এই লোকটা কিছু লুকোচ্ছে। একদিন লাউ ওয়াং বাইরে পেট্রোল ভরতে গেল। আন্না চুপি চুপি চাবি চুরি করলো, একটার পর একটা চাবি দিয়ে গেট খুলতে লাগলো, কিন্তু কোনটা আসল চাবি বুঝতে পারছিল না। ওদিকে লাউ ওয়াং চাবি টের পেয়ে গেল, চাবি নেই। ততক্ষণে গাড়ি ঘুরিয়ে সে ছুটে এলো ফিরে। আন্না তখন গেট খুঁড়ে ফেলেছে, কিন্তু হঠাৎ লাউ ওয়াং সামনে এসে দাঁড়ালো। সে ভয়ে এক ঘরে লুকিয়ে পড়লো। ফোনে প্রেমিককে কল করলো, কিন্তু সিগন্যাল না থাকায় কিছু শোনা গেল না। আবার ফোন ধরতেই লাউ ওয়াং